থামুন তো মশাই, আপনি এই আপনাদের মতো মানুষদের জন্যই দেশটা একেবারে রসাতলে চলে গেল। কোনো কিছুর দায়িত্ব জ্ঞান নেই। বিয়ে থা তো করেননি, সংসারের দায়িত্ব বুঝবেন কি করে শুনি? আরে বাবা, সংসারের দায়িত্ব আর দেশের দায়িত্ব কি এক হলো? আমি জীবনে কোনো পিছুটান চাইনি, তাই আর বিয়েটা করা হয়নি। আর আমি যখন যা পারি তা দিয়ে গরিব শিশুদের বই খাতা কিনে দিই। এইভাবেই চলে যাচ্ছে জীবন। ব্যাস হয়ে গেল, 7 খুন মাফ। এই আমাকেই দেখুন, কাজের জন্য শহরের বাইরে গেছি, তাতেই বউয়ের হুকুম, তার জন্য গরদের শাড়ি নিয়ে আসতে হবে, না হলে ঘরে ঢোকা নাকি যাবে না। সে তো আপনার স্ত্রীর আবদার বলতে পারেন। এই আবদারের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে মশাই, বুঝলেন? বাড়ির বাইরে বেরোলেই স্বামীদের দায়িত্ব কিছু একটা নিয়েই ঘরে ঢুকতে হবে, না হলেই বউয়ের গোঁসা। তা কিনেছেন গরদের শাড়ি বৌদির জন্য? সে আর এক কাণ্ড মশাই, সারা বাজার খুঁজেও গরদের শাড়ি পাইনি। তার মানে আজ আপনার কপালে বড় দুঃখ। সেটাই তো বলছি, বিয়ে না করে আপনি তো কিচ্ছু করলেন না জীবনে। বিয়ে করলে জলজান্ত একটা বাঘ পর্যন্ত ছোট মিনি বিড়াল হয়ে যায়। আমার হয়েছে সেই অবস্থা। তো গরদের শাড়ি পাননি তো অন্য কোনো শাড়ি কিনে দিতে পারতেন, তা কি কিনেছেন? না, সে কথা তো মাথায় ছিল না মশাই। এখন কি করি বলুন তো? নিজের বাড়িতেই ঢুকতে পারবো না, পাড়ার লোকে শেষ পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করবে যে। আপনার আবার বাসের সময় কখন শুনি? কি হবে জেনে আপনার? আহা, বলুনই না। সন্ধে 6:40। হাতে এখনো সময় আছে বলেই তো এখানে বসে চা খাচ্ছি আর আপনার সাথে যাচ্ছি। তাহলে চলুন, বৌদির জন্য গরদের শাড়িটা কিনেই আসি। এখানে শাড়ি কিনবো? আপনার মাথা ঠিক আছে তো? আমি 2 দিন ঘুরে আমার বউয়ের পছন্দের শাড়ি খুঁজে পেলাম না, আর আপনি একবেলাতে শাড়ি কিনে নেবেন বলছেন? হ্যাঁ বলছি, কেনার জন্য মন থাকতে হয়, বুঝলেন? মন। যাবেন কিনা বলুন, না হলে কাল কিন্তু বাড়িতে ঢুকতেই পারবেন না। ওরে বাবা, তাই তো, কি জ্বালা! কি আর করি, অগত্যা যেতেই হবে। দাদা, নিয়ে যান এই শাড়িটা। বৌদির চোখে আপনি হিরো হয়ে যাবেন। আর হিরো? শাড়ি পছন্দ করানো কি 4টিখানি কথা? আর পছন্দ, আমার কপালে কি থাকবে কে জানে। আপনি আরো কয়েকটা গরদের শাড়ি দেখান না। ওই 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 যে ওইটা নামান না। কোনটা? ওই উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা। হ্যাঁ, শাড়িটা তো বেশ সুন্দর। নামান দেখি একবার, মনে হচ্ছে গিন্নির পছন্দ হয়ে যাবে। দাঁড়ান, নামিয়ে আনছি। আপনি বরং এই শাড়িটাই প্যাকেটে দিয়ে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অজয়বাবু, আপনার জন্যই কাল বোধহয় বাড়িতে সসম্মানে ঢুকতে পারবো। দেখলেন তো, মন থেকে চাইলে আপনি মশাই চাঁদেও বাড়িঘর করে থাকতে পারবেন। এ তো সামান্য শাড়ি। আমি বরং বিলটা বানাই, ততক্ষণে আপনারা চা খান। বিল্টু, এখানে 2টো চা দিয়ে যা। যাক, তাহলে বৌদির শাড়ি কেনা হলো শেষ পর্যন্ত। সব আপনারই জন্য মশাই, আমি আজকে মুখ রক্ষা করতে পারলাম। চলুন এগোনো যাক, ওই বাস স্ট্যান্ডে চলুন। আমার বাস ওখানেই আসবে, আপনার বাসও তো ওখানেই আসবে। হ্যাঁ চলুন, সেই ভালো। তাহলে আপনার যাত্রা শুভ হোক। ঝগড়া দিয়ে শুরু হলো আর বন্ধুত্ব দিয়ে শেষ হলো। আপনারও যাত্রা শুভ হোক। ওই দেখুন, বাস আসছে মনে হয় আপনার। চলি রতিন বাবু, ভালো থাকবেন। কি দেখছো? ঘরে ঢুকতে দাও আগে। সারাদিন ট্রেন জার্নি করে এসেছি। দাঁড়াও তো, কি কথা ছিল মনে নেই? কি আবার কথা ছিল? ও, তোমার গরদের শাড়ি আছে, আছে, সব আছে। সুটকেসে আছে, দেখে নিও, পছন্দ হবেই, দেখে নিও। সত্যি তুমি আমার শাড়ি পেয়েছো? আসো আসো, ভিতরে আসো। তুমি ঘরে গিয়ে বসো, আমি জল আনছি। কি ভাগ্য করে যে তোমাকে বউ হিসেবে পেয়েছি, স্বয়ং ভগবানই জানেন। মানে কি বলতে চাইছো তুমি? এই মানে,
কত ভাগ্য করে তোমাকে পেয়েছি, সেটাই বলছি আর কি। সব বুঝি আমি। ঘরে তো বউ আনোনি, সারাদিন ফাইফরমাসের কাজের মাসি এনেছো। হুঁ, ভিতরে গিয়ে বসো। সুটকেসটা খোলো না, দেখি তোমার পছন্দ কেমন। খোলো না গো। পছন্দ তোমার হবেই, কোনো কথা হবে না। শাড়িটা দেখলেই তোমার চোখ একেবারে ধাঁ দিয়ে যাবে। এখন কিছু খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। না না, আগে আমার গরদের শাড়ি, তারপর অন্য কিছু। সুটকেসটা খোলো বলছি। উফ, এ তো বড্ড জ্বালা। নাও, তুমিই খোলো। কি হলো গিন্নি? শাড়িটা পছন্দ হয়নি বুঝি? অনেক দামি কিন্তু। ও ও গিন্নি, এটা কি এনেছো তুমি? এটা শাড়ি নাকি নিজের বউকে সাহেব বাবুদের মতো জামা কাপড় পরাবে বলে ভেবেছো? যত সব। পারবো না আমি আজ রান্না করতে। যেখানে পারো খাও গিয়ে। এই রে, আবার কি ভুল করলাম? ইস, কি সাংঘাতিক! রতিনবাবুর কপালে নির্ঘাত শনি নামছে এতক্ষণে। ইস, কাল বিকালেও একবার খুলে দেখলে ঠিক স্টেশনে পৌঁছে দিয়ে আসতাম। এরকম ভুল কখন হলো? দেখি তো, এখানে কোনো ওনার বাড়ির ঠিকানা যদি পাই, বা অফিসের ঠিকানা, সেখান থেকে অন্তত ওনার খোঁজ তো পেতে পারি। দুটো সুটকেসের রং এত এক যে, ছি ছি। ও গিন্নি, আর কতক্ষণ এইভাবে বসে থাকবে? সকাল থেকে কোনো রান্নাই তো করোনি। খিদে যে পেট চোঁচো করছে গিন্নি। পাড়ার সমীরের পাইস হোটেল থেকে খাবার আনাই, তোমাকেও রান্না করতে হবে না তাহলে? তোমার সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। আমার দিকে কোনো খেয়াল আছে তোমার? সারাদিন শুধু বেগার খেটে যাই সংসারের জন্য। আর সামান্য একটা শাড়ি আনতে বললাম, তাও আনতে পারলে না। তোমার হাত থেকে একটা উপহার গলে না আমার জন্য। কেন গিন্নি? গত বছর যে গোলাপ ফুল এনে দিয়েছিলাম গোলাপ দিবসে, সেটা মনে করো একবার। থামবে তুমি? একটা শখ করে শাড়ি বলেছিলাম, সে শাড়ি তো চোখে দেখলামই না। বাক্সটাই বদলে নিয়ে এসেছো। দাঁড়াও না, আমি ওই শার্ট প্যান্টুলুন না পরে যদি বেরোই, দেখে নিও। হায় ভগবান, এই যে খেপে গেছে। অজয়বাবুকেও বলিহারি, বাসে ওঠার আগে নিজের ব্যাগটা ঠিক করে দেখে নিয়ে উঠতে পারলো না। এখন আমাকে ঠেলা সামলাতে হচ্ছে। কি বিড়বিড় করছো শুনি? সব তোমার চালাকি। বুঝি না ভেবেছো? ধর্মঘট করলাম আমি, ধর্মঘট। অসহযোগ আন্দোলন, বুঝলে? নন কোঅপারেশন। সংসারে তো বিনা পয়সার কাজের লোক এনেছিলে না, এবারে দেখো না। ও গিন্নি, আমি কালই শহরে গিয়ে তোমার জন্য গরদের শাড়ি কিনে আনবো, তোমাকে সাথে নিয়ে যাব। আর রাগ করে থেকো না। আর দেখি অজয়বাবুর ঠিকানা পাই কিনা। গিন্নি, গিন্নি, তোমাকে বললাম তো আমরা আজকে শহরে যাব তোমার শাড়ি কিনতে। ছোটখাটো জিনিসের জন্য আবার বাপের বাড়ি যাওয়া কেন বলো? ছোটখাটো? তোমার কাছে ছোটখাটো হতে পারে, আমার কাছে নয়। সারা বছরে মুখ ফুটে কিচ্ছুটি চাই না। একটা শাড়ি চেয়েছিলাম, আর নিয়ে এলে শার্ট প্যান্ট। থাকো তুমি খামখেয়ালি পানা নিয়ে, আমি চললাম। ওরে বাবারে, কি জ্বালায় পড়লাম। এই সময় আবার কে এলো? ধুর, কে এলো দেখো না গিন্নি। মানে আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। মনে আছে তো আমাকে? আপনি, আপনাকে মনে থাকবে না? দেখুন না কি কাণ্ড হয়েছে, সবই তো জানেন। বউটা আমার আর থাকবে না। কেন? বৌদির আবার কি হলো? ঘরে আসুন, আপনি এনেছেন তো আমার ব্যাগটা। আসুন আসুন। কই গো গিন্নি, তোমার আর বাপের বাড়ি যাওয়া হবে না। কোথাও বেরোচ্ছেন নাকি?
আর বলবেন না, সুটকেসটা খুলতেই তো মহাবিপদ। সুটকেসে গরদের শাড়ি নেই, রয়েছে আপনার জামা। গিন্নি তো একেবারে রেগে ফায়ার। আমিও সুটকেস খুলেই আন্দাজ করতে পেরেছি সব। তাই তো আপনার ব্যাগের মধ্যে আপনার বাড়ির ঠিকানা খুঁজে পেতে ট্রেনে করে খুঁজে খুঁজে চলে এলাম। দেখলে গিন্নি, আমি মিথ্যে বলিনি। প্রথমে আমি বেশ সত্যি খালি হাতে তোমার কাছে আসছিলাম, কিন্তু ওনার সাথে আলাপ হওয়ার পরে উনি তোমার শাড়ি কিনতে সাহায্য করেছেন। উমা, তাই নাকি? আমার গরদের শাড়ি আছে? কই দেখি দেখি। নিশ্চয়ই বৌদি। রথিনবাবু নিন, বৌদিকে নিজের হাতে দিন শাড়িটা। কি সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে গো। আপনারা বসুন, আমি এক্ষুনি চা করে আনছি। আর তোমার বাপের বাড়ি যাওয়া? কি যে বলো না, তোমাকে ছেড়ে আমি কি কোথাও যেতে পারি? আচ্ছা, আমি চায়ের সাথে কিছু জল খাবারও বানিয়ে আনছি। দেখলেন তো অজয়বাবু, কত বড় মহা সংকটে ছিলাম। ভাগ্যিস আপনি আসলেন। আর এখন থেকে ব্যাগের মধ্যে নিজের বাড়ির ঠিকানাটা রেখে দেবেন। আমার তো মাথায় হাত পড়েছিল একেবারে মশাই। এতদিন শুধুই খামখেয়ালিভাবে চলতাম, এবারে নিশ্চয়ই রেখে দেব। সত্যি বিয়ে করা মানে অনেক হ্যাপা। কি তাই তো? বিয়ে করা হলো দিল্লি কা লাড্ডু, जो खाया वो पछताया और जो नहीं खाया वो भी पछताया। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম লালগাড়ির অতিথি। নামগুলি হল কোহিনূর বেগম, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; প্রিয়াঙ্কা চৌধুরী, বিশালগড়, ত্রিপুরা থেকে; সন্তোষ দেবনাথ, শ্রীমঙ্গল, বাংলাদেশ থেকে; ভিকি সজীব, ঢাকা, বাংলাদেশ থেকে; মেহেক পাত্র, হুগলি, খানাকুল থেকে; জয়ন্তী গুই, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সোমা সিং, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; সিজা সাতরা, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; বর্ণী সাহা, মধুখালী, ঢাকা, বাংলাদেশ থেকে; শ্রুতি মণ্ডল, লক্ষ্মীকান্তপুর, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, রথিনের স্ত্রী কি কিনে নিয়ে যেতে বলেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।